নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। The Emperor, the High Priestess, the Star, Page of Wands, Three of Swords, Wheel of Fortune, Ace of Cups, Ace of Wands, the Tower, Six of Pentacles, and bottom of the deck আছে Page of Cups। তো বন্ধুরা, প্রথমেই বলবো এই মুহূর্তে তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট চলছে। এই সম্পর্কটা তোমাদের ভেঙে গেছে হঠাৎ করে, আকস্মিকভাবেই। কেন ভেঙেছে? থ্রি অফ সোর্স, থার্ড পার্টির কারণেই তোমাদের এই সম্পর্কটা আকস্মিকভাবেই ভেঙে গেছে। এবং তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল, যার জন্য তিনি তোমার হার্ট ব্রেক করেছিলেন। বর্তমানে থার্ড পার্টির দ্বারা তোমার পার্টনারের হার্ট ব্রেক হয়েছে, যার জন্য তিনি এখন আবার তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছে। নতুন করে তিনি এই সম্পর্কটা আবার শুরু করতে চায়। এখন তিনি তার কর্মফল পাচ্ছেন। তিনি যে তোমার প্রতি অন্যায় করেছিলেন, তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন, তার কর্মফল তিনি এখন পাচ্ছেন এবং এখন চাইছে যেন এই সময় পরিবর্তন হোক এবং ডিভাইন টাইমিংয়ের জন্য তিনি অপেক্ষা করছেন। কবে ডিভাইন টাইমিং আসবে সে যাতে তোমার সাথে তার সম্পর্কটা আবার ঠিক হয়। নিউ বিগিনিং তিনি চাইছেন এই সম্পর্কে, নতুন করে এই সম্পর্কটা যাতে আবার শুরু হয়, তার জন্য তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। এখন তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে, যেটা একটা সময় তুমি তাকে দিয়েছিলে, তখন তিনি সেটা বুঝতে পারেননি। কারণ তিনি তখন থার্ড পার্টির প্রতি মোহাচ্ছন্ন হয়েছিলেন, তখন ভেবেছিলেন থার্ড পার্টিই তার সব। এবং পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছেন যে আনকন্ডিশনাল লাভটা তুমিই তাকে দিয়েছিলে। এখন তিনি সেটা ফিল করতে পারছেন এবং তোমার প্রতিও তিনি এখন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। বর্তমানে থার্ড পার্টির সাথে তার সম্পর্কে টাওয়ার মুভমেন্ট চলছে, যেটা একটা সময় তিনি তোমার সাথে করেছিলেন।
থার্ড পার্টি তাকে চিট করেছে। এই সম্পর্কে থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে তোমার পার্টনারের হার্ট ব্রেক করেছে, যার থেকে তোমার পার্টনারের জোরসে ধাক্কা ধীরে সে লাগা, এরকম একটা সিচুয়েশান। এখন চাইছে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথে এখন করতে চাইছে। একটা সময় তিনি তোমাকে অ্যাভয়েড করে থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করেছিল। এখন বুঝতে পারছে তিনি কোনো ভুল জায়গায় ইনভেস্ট করেছে। এখন তিনি তোমাকে প্রোভাইড করার কথা ভাবছে এবং বর্তমানে ইনি তোমার এক্স তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি এখন নিতে চাইছেন। এবং তোমাকে দেখছে তুমি হাই প্রিস্টেজের এনার্জিতে আছো। তুমি একজন ইনটিউটিভ মানুষ এবং তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছো। তুমি আর তোমার ইমোশনকে শো করছো না এবং তোমার উপরে ইউনিভার্সের ব্লেসিংস আছে, যেটা তোমার পার্টনার মনে করে। এবং তোমার পার্টনার নতুন করে আবার এই সম্পর্কটাকে শুরু করার জন্য তোমাকে কোনো প্রপোজাল দিতে পারে। এবং নিউ বিগিনিং তিনি তোমার সাথে আবার করবেন, এমনটাই তিনি ভাবছেন। এখন তোমাকে মনে হচ্ছে তুমি স্টার, তোমাকে পাওয়াটা তার কাছে একটা স্বপ্ন পূরণের মতন তিনি মনে করছেন। এবং তিনি এটাও ভাবছেন যে এই সম্পর্কে ব্যালেন্স করতে গেলে তাকে অনেক প্রচুর এফোর্ট দিতে হবে, তবে এই সম্পর্কে ব্যালেন্স আসবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। থার্ড পার্টির সাথে এই মুহূর্তে তার টাওয়ার মোমেন্ট চলছে, যার জন্য তিনি আবার তোমার কাছেই ফিরে আসতে চাইছে। যখন তুমি তার সাথে ছিলে বা সম্পর্কে ছিলে তখন মনে হয়েছিল থার্ড পার্টিতে গেলে তিনি ভালো থাকবেন এবং তার জন্য তিনি থার্ড পার্টিতে চলেও গেছিলেন। এখন আবার তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।